আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়েশা চ্যানেলে সবাইকে স্বাগত বলছি ঢাকা থেকে। দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে। ডায়েরি লিখতে বরাবরের মতোই আমি পছন্দ করি, যদিও ডায়েরিটা আমার না, ডায়েরিটা নূরের। প্রথমে আমি লিখে উদ্বোধন করে দিলাম, আর যা লিখলাম তা তো দেখতেই পারছেন, মাই ভিলেজ লাইফ আয়েশা। যদিও তার ফিউচার একদম অন্ধকার, কারণ অনেকেই মাই ভিলেজ লাইফ আয়েশা চ্যানেলটা ঢুকে গ্রামের কিছু দেখতে চান, কিন্তু ভেতরে এসে দেখেন গ্রামের কিছুই নেই। এই কারণেই বললাম আমার চ্যানেলের ফিউচার একদম অন্ধকার। যেহেতু চ্যানেলটা আমার একান্তই শখের, সো এটা ম্যাটার করে না, কি হবে না হবে দেখা যাবে। সাথে দিয়ে দিই, আধা ঘন্টা সাথে থাকলেও মাসাল্লাহ শুকাই যাবে। বলে যে অবস্থা, পাতলা কয়েকটা রাখবো আর ভারী কয়েকটা দিয়ে দিতে হবে। রাত্রে 2টা থেকে ইচ্ছা মতো বৃষ্টি, তখন আবার আপনার ফজর নামাজ পড়তেছি, দেখি পুরো রাস্তা ভরে গেছে পানিতে। হ্যাঁ, এখন আবার শুকাই গেছে, ড্রেনে আস্তে আস্তে চলে গেছে। যাই হোক, এগুলো যেহেতু ভারী ভারী, এইগুলো দেখা যায় কি হবে, শুকাবে না। এখন এই সিজনটাই এমন, একটু কষ্ট করতেই হবে, এছাড়া উপায় নাই। যেগুলো পাতলা ওগুলো না, ভারীগুলো জাস্ট দিয়ে দিবি। লুঙ্গিটা পাতলা, এটা না কাপড় না থাকলে বারান্দাটা কি সুন্দর লাগে। এই যে এটা লাগাবো সে বারান্দায়, এই জবাটা এত বড় হয়, লাল জবাটা। ওগুলো ধুয়ে দিছি, আর এই যেহেতু জানেনি একটা পর একটা কাজ চলতেছে, আর বৃষ্টির যে অবস্থা কি বলবো, বলার বাহিরে। এই জানা যা আছে সব কাপড় ছিল, এই বিছানার এখানে কাপড় ছিল, কিছু ভাঁজ করছি আর কিছু আছে এই কাপড় দিয়ে সব ভরা। ঠিক আছে, এগুলো সব ভাঁজ করবো এখন, চাদরটাও চেঞ্জ করবো। নর্মালি যেরকম গুছাই রাখি ওরকম আসলে থাকে না, বেশি থাকে বেশিরভাগ সময়। আর এটা সব থেকে বড় রিজন বৃষ্টি, এক এক সময় এক এক রকম দেখা যায় বৃষ্টির এই অবস্থা। তো দিনের আলো তারপরেও ভালো, রাতের বেলা আলো একদম না, লাইটের ব্যবস্থা এত বাজে আমার রুমে বলার বাহিরে। তো দেখতে থাকুন, আমি কাজ করতে থাকি। বেশ অনেকগুলো কাপড়ই আমি অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছিলাম, পাহাড় সমান জমে গিয়েছে, আপনারা বুঝতেই পারছেন, সবার ঘরেরই এমন সেম কাহিনী। তো আজকে সব কিছুই মোটামুটি ডিপ ক্লিন করার চেষ্টা করব, কিছুটা ভিডিওতে দেখাবো আর বাকিটা অন্য ভিডিওতে হয়তো দেখাবো। তবে কাজের পরিমাণ আসলে অনেক ছিল, কি বলবো। তো আমার বেডরুমটা আসলে আকারে ছোট সেটা বলবো না, আকারে ফার্নিচারগুলো বড় বড়, যেহেতু আমার খাটটাই পুরাটা ঘর মেরে যায়, তারপর ওয়ার্ড্রোবটা, তো সেভাবে জায়গা নেই, যতটাই আছে সেটা অর্গানাইজার করে রাখার চেষ্টা করি যেন একটু ভালো লাগে। আর এই তো এখানে আমার আর্টিফিশিয়াল বাগান বলতে পারেন, আমি ফুল বরাবরের মতোই ভালোবাসি। আমি জানি আমার আপুরা আমার থেকে আরও বেশি সুন্দর করে ঘর সাজাতে পারেন, গুছাতে পারেন। আসলে এবারে ঈদটা যেন কেমন হয়ে গিয়েছে। তবে একটা প্রবাদ আছে, যখনই ঈদের 3 দিন 4 দিন আগে আপনার ভালো লাগবে না, ভেতরে একটা আনন্দ হবে না যে সামনে ঈদ, যে একটা খুশি, সেটা যদি না হয় ডেফিনেটলি ধরে নেবেন আপনার বয়সটা অনেকটাই বেড়ে গিয়েছে। অনেকে হয়তো চলে গিয়েছেন, অ্যাভারেজ ভিডিও ডিউরেশন দেখে তো তাই মনে হয় 2-3 মিনিটের বেশি কেউ দেখছেন না আমার ভিডিও। তবে হ্যাঁ, সবাই তো আর যাচ্ছেন না, যারা আমাকে মহব্বত করছেন তারা গোটা কয়েক দেখছেন আমাকে। তো যাই হোক, এই ধরনের লাইফস্টাইল ব্লগ ভিডিও যাদের পছন্দ হয় আর আজকে প্রথম আমার ভিডিও ওয়াচ করছেন, ভিডিওর কোনো অংশ যদি আপনাদের মন ছুঁয়ে যায় আমার কথা ও কাজে, তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর অলরেডি যারা এই কাজটি করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, মন থেকে দোয়া ও ভালোবাসা। এটা ওই পাশে লাগাবো, এই পাশে বারান্দায় আসলে জায়গা নেই, তো এটা নিয়ে যেতেছি। আলহামদুলিল্লাহ ঘরটা ক্লিন করলাম, মাশাআল্লাহ যতটুকু পারছি। বেডরুমটা ক্লিন হয়ে গেল। এরা আবার কোথা থেকে আসলো, আবার তোমার মাথা থেকে চিন্তা কর। তো যাই, এটা একটু লাগাই আসি। পুদিনা পাতাগুলো দেখেন কি সুন্দর হয়েছে মাশাআল্লাহ।
নিচে যাই রৌদ্র নাই তো, রৌদ্র যেখানে থাকে না ওইখানে অত গাছ টাছ ভালো হয় না। আর এই দুটা ব্যাম্বো সেদিন হাঁটতে যাই নিয়ে এসছি এক আঙ্কেলের কাছ থেকে। ওই যে পাখার সাউন্ডে বোঝা যাবে না হয়তো, কথা রাখবো না, এরপর কাজ দেখাই। আজকেও দালাই হইতেছে, ওই দুইখানে দালাই হইতেছে, এত সাউন্ড কিন্তু ভালো লাগে না। সকালে কিন্তু শেষায় বৃষ্টি ছিল, রাত্রে 2টা বাজে তো প্রচুর পরিমাণ সাউন্ড হচ্ছে, বাস করছে। আর বাস করলে আমার অনেক ভয় করে। হ্যাঁ, তো এটার মধ্যে লাগাবো। আর ওই যে পুঁইশাক সেদিন যে নিয়ে আসছি কিনে, তো স্টিকার গুলো দেখেন, স্টিক গুলো থেকে প্রত্যেকটার মধ্যে খুশি বেরিয়ে গেছে। ঠিক আছে, এমডি ফাহাদ নোমান ইমন আইডি থেকে তুমি কমেন্ট করেছো, আন্টি আমরাও কিন্তু আছি, আমাদের দিবেন না? হ্যাঁ অবশ্যই দিব, চলে আসো। তবে ইমন, তুমি কোন ইমন আমি বুঝতে পারছি না আসলে। এক ইমন তো আমার দেবর, তুমি যেহেতু আমাকে আন্টি বলছো, সো তোমার পরিচয়টা দিয়ে যাবা, আমি ঠিক চিনতে পারছি না তুমি কে। কাজ বাজ শেষ করে একটু রেস্ট নিব, এর মধ্যে বড় ছেলে এসে বলছে, মা আমি নাটায় আর ঘুড়ি কিনবো, চলো বাহিরে যাব। মাঝখানে মেয়েও বলল, মা আমিও সাথে যাব। ছোট ছেলে বলছে আমি কোথাও যাব না, আর মেজোটা তো ওর বাবার সাথে গ্রামে গিয়েছে একদিনের জন্য। অনেকটা সময় ঘুরলাম কিন্তু নাটাই তো আর পেলাম না। বুঝলাম না আসলে বলে কি যে বালি গোসল করাই দিব। এইটারও যেহেতু গোসল করানো দরকার, তো এটা তো ওইখানে সম্ভব না, এই জন্য ওয়াশরুমে নিয়ে আসলাম। তো এবারে সবাই গোসল করাই দিব। খুব একটা কষ্ট না, আবার একদম যে কষ্ট ছাড়া তাও না। আমরা অনেকেই আছি যে আমরা অনেকের কাজ দেখে মানে কাজ করতে পছন্দ করি। হ্যাঁ, মানে পছন্দ করি বলতে কি মনে হয় যে এই কাজটা তো আসলে আমারও করা হয় নাই, তাহলে আমিও করি। এইখানে গাইস অনেকেই হয়তো ভাবতে পারেন যে আমার মধ্যে এরকম গোসল করাই দিবেন, কিন্তু সেক্ষেত্রে আমি বলে রাখি এই যে এখানে কিছু থাকে, সাবধানতার সাথে আস্তে আস্তে করবেন। এই আস্তে আস্তে করবেন। এই যে এই জিনিসগুলো অনেক সরু, ঠিক আছে, হঠাৎ করে হাতে লাগলে আমাদের যেহেতু কাজের হাত, অনেক কাজ বাজ করতে হয়, বিশেষ করে ধোয়া পাকলা তো আর কেউ করবে না, তাই না? তো সেটা করতে হয়, তো তার জন্য হাতটা সুরক্ষিত রাখতে হবে, পাশাপাশি কাজও করতে হবে। এই দেখেন এখানে এই জিনিসগুলো কিন্তু অনেক সরু সরু। হ্যাঁ, দেখছেন, উপর করো, তো এইভাবে ঈদে কম বেশি সবাই তো নতুন কাপড় চোপড় পরবে, তাই না? তো আমি ভাবছি এটার জন্য একটা নতুন জামা বানাবো। কেমন হবে বলুন তো বন্ধুরা? আসলে ডাইনিং স্পেসের এখানে থাকে রেকটা, দেখতে খুব একটা ভালো লাগে না। মাশাআল্লাহ আমার ধোয়া কমপ্লিট। মাঝে মাঝেই সামনের জায়গাটা আমি ঝাড়ু দিয়ে দিই, কারণ যেহেতু সবাই এখানে যাতায়াত করে, সবার স্লিপারই থাকে, অনেক বালি থাকে। মাঝে মাঝে দেখি দারোয়ান ভাইয়াকে ঝাড়ু দিতে, কিন্তু আমি যখনই সময় পাই তখনই আমার জায়গাটা এভাবে ঝাড়ু দিয়ে সুন্দর করে রাখি। ঝাড়ুটা এখানেই ছিল, কিন্তু কে যেন ঝাড়ুটা নিয়ে গিয়েছে, তাই আমার বারান্দা ঝাড়ু দেওয়ার যে ঝাড়ুটা সেটা দিয়ে আজকে দিচ্ছি। মাখা করলাম, আমরা পাকাও না ওরকম ভাবে, মিষ্টি না কাঁচাও না, টক টাইপের আছে। তো মরিচ দিয়ে অল্প একটু চিনি, লবণ, সেই স্বাদ হয়েছে, অনেক মজা হয়েছে। ওই ক্যামেরাটা রেখে আসো একসাথে খাই। অফ ক্যামেরায় আজকে আরও কাজ করেছি, কিন্তু ভিডিওটা লম্বা হয়ে যাবে তাই দিইনি। আসলে লম্বা ভিডিও তো কেউ দেখতে চান না গাইস, জানি অনেকেই চলে গিয়েছেন, এত লম্বা ভিডিও কেউ দেখতে চান না, কিন্তু কি আর করব, কষ্ট করে আসলে ভিডিও বানাই, কাজ করি। কথা একটা বান্ধবী কথা বলতেছে, আর নাইসে বলতেছে তুমি আমার নাম্বার দিছে কেন, এই সেই আমি জানি। এই কথা বলছে মানে ওর মা আইসা ওর বান্ধবী বলতেছে তুমি একটা ছেলে কাছে আমার মেয়ের নাম্বার দিছে। আসলে দিছে? হ্যাঁ, এটা কেমন খারাপ? এটাই তো বললাম, ভালো না আমি ব্যাক বেঞ্চে বসে প্রতিদিন।
কাজও করছি, পাশাপাশি মেয়ের সাথে গল্পও করছি। আসলে টিনেজের 3টা বাচ্চাই আমার ঘরে আছে বর্তমান, আর বড় ছেলে তো থাকছে তার ভার্সিটিতে, তার পাশে বাসা ভাড়া নিয়ে। তো যাই হোক, অনেক টেনশনে থাকি, অনেক সময় দেখা যায় মনোযোগ দিয়ে ওদের কথা শুনি। আর এই বয়সটা অনেক সেন্সিটিভ, আসলে শুনতে হয় বাচ্চাদের কথা। মনোযোগ দিয়ে না শুনে যদি চাপায় দেওয়া হয় জোর করে কোনো কিছু ডিসিশন, তাহলে এটা ব্যাড ডিসিশন হয়। আগে শুনতে হবে ওরা কি চায়, ওদের মন কি বলে, কারণ এই বয়সটা আসলে অনেক সেন্সিটিভ, অনেক পরিবর্তন হয় বয়সে। সেজন্য মনোযোগ দিয়ে বাবা মা শোনা উচিত। আর প্রত্যেকটা বাবা মারই গুড রিলেশন রাখা উচিত। বাবা মার কাছ থেকেই সন্তান আসলে শিখে, কিন্তু আনফর্চুনেটলি সবার ঘরে তো আর এটা সম্ভব না। অনেকেই ঘরেই আছে দেখা যায় বাবা মার গুড রিলেশন থাকে না, আর সেটার প্রভাবই আসলে বাচ্চাদের পড়ে। কিন্তু কি আর করা, সবার ঘরের সম্ভব না সব কিছু সুন্দরভাবে রাখা। অনেক সময় দেখা যায় যে দেখতা হ্যায় ও হোতা নেই হ্যায়, যে হোতা হ্যায় ও দেখতা নেই হ্যায়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন যেন সুখে শান্তিতে থাকতে পারি। পৃথিবীতে যতদিন আছি ততদিন যেন রিলেশনগুলো মেনটেন করে চলতে পারি। আসলে সব সময়ের জন্য সম্ভব হয় না সবার সাথে যোগাযোগ করা, কিন্তু মন থেকে দোয়া করি যে যেখানেই থাকুক সবাই খুব ভালো থাকুক, আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক। কারণ আত্মীয় স্বজন সব থেকে বড়, আত্মীয় স্বজনদের থেকে বড় কিছু নাই আসলে পৃথিবীতে। আর আমরা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করি, ক্যামেরাটা অফ হয়ে গেলেই কিন্তু সব কিছু অফ, কিন্তু আমাদের ব্যক্তিগত জীবনে রিয়েল লাইফে যে সম্পর্কগুলো আছে সবাই চাইবেন সবার সাথে মিলেমিশে থাকতে। আসলে সময়ের ব্যস্ততা, সবাই ব্যস্ততা, আসলে কারো হাতেই সময় নাই সম্পর্ক মেনটেন করা চলা। তবে আমি সবসময় যেটা করি, মন থেকে দোয়া দিই সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, নিরাপদে থাকে। আল্লাহ তাআলা যেন সবাইকে শান্তিতে রাখে, আমিন। সদাইগুলো র্যাকে রাখতেই পছন্দ করি, আসলে নইলে খুঁজে পাই না আমি। আর কন্টেনারে রাখলে বারবার করে বের করা বিরক্ত লাগে, ওই জন্য এইভাবে রাখতে পছন্দ করি। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, পরিবারকে সময় দিবেন। আর হ্যাঁ, অবশ্যই পজিটিভ থাকবেন। আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।